হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সব কুশলেই আছো। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল মিস্ত্রি দাদারা কাজে চলে এসছে। আর সকাল থেকেই না আকাশটা কিরকম মেঘলা হয়ে রয়েছে, ভাল লাগছিল না কোনো কাজ করতে। তো যাই হোক, চাটা করে নিলাম, মিস্ত্রি দাদাদেরও চা দিলাম। তারপর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়েছি মুগ ডাল, মাছের মাথা দিয়ে করব। তো মাছের মাথা ছিল আগেই, তো আজকে আবার হাজব্যান্ড বাজার থেকে এত মাছ মাংস নিয়ে এসছে, আমোদি মাছ, চিংড়ি মাছ, মাংস, আর এখানে কাতলা মাছ আছে। তো ভাবলাম আজকে মাছের মাথাটা আর আগের দিনের মাছের মাথাটা একসঙ্গে ভেজে নিলাম, ওটা দিয়ে ডাল করব। আর লম্বা লম্বা করে বেগুন ভাজা করেছি। এই যে দেখো, মুগ ডালটা সোমবার দিয়ে দিয়েছি, মানে আরেকটু ঘন হয়ে আসবে, তারপরে আমি নামাবো। আর এদিকে দেখো আরেকটা করে মাছের ঝোল বসিয়েছি, মানে দেরি হয়ে যাচ্ছে, আজকে বৃহস্পতিবার, তো পুরোটা মাছই রান্না করে রাখলাম যাতে আজকে কালকে দুদিন হয়ে যায়। আর এখানে লম্বা লম্বা করে বেগুন ভেজেছি মুগ ডাল দিয়ে খাওয়ার জন্য। আর গন্ধরাজ লেবুও আছে, কেটে নেব। দুটো ডিম সিদ্ধ দিয়েছি ছেলেদের জন্য। আর এখানে চিকেনটা এখনো কষাচ্ছি, এখনো হয়নি। এদিকে আমার হাজবেন্ড বলছে খেতে দাও। 1টা বাজে, এখন পুজো করতে বসবো। দেখো ফ্রেন্ডস, আজকে অনেক দেরি হয়ে গেছে, 1টার সময়। এখন আমি স্নান করে আসলাম, পুজো করতে বসবো। বৃহস্পতিবারের পুজো, পাঁচালি পরে পুজো করতে হবে। হাজব্যান্ডকে তাড়াতাড়ি করে রান্না করে খেতে দিয়ে দিলাম, ও মার্কেটে যাবে মাল আনতে। তো আমি পুজো করে নিয়েছি, পুজো করতে করতে 2:30 বেজে গেছে, তারপরে আমরা খেলাম। দেখো ফ্রেন্ডস, এখন বাজে 4:30, বিকেল 4টের সময় তো মিস্ত্রিদের চা করে দিলাম। হাজব্যান্ড চলে এসছে, মাল আনতে গেছিলো, চলে এসছে, ওখানে কথা বলছে। আমার হাজব্যান্ড মার্কেট থেকে এসেই মালটা রেখে ওখানে চলে গেছে, মানে যেখানে মিস্ত্রি দাদারা কাজ করছে, মানে নিজেদের বাড়িতে সব কিছু ঠিকঠাক করে দেখে নিচ্ছে, নিজেদের আস্তানা বলে কথা। এত গরম না, প্রচণ্ড গরম। কারেন্ট অফ ছিল তো, এখন সবে কারেন্টটা এসছে। তো দুপুরে বাসন টাসন মাজা হয়ে গেছে। আর পানটা মুখে দিয়েছি, বৃহস্পতিবার না, পান দিয়েছিলাম ঠাকুরকে, মুখে দিয়েছি। পুরো আকাশ লাল হয়ে রয়েছে, লাল না ঠিক হলুদ, যাই হোক ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না। এখন তো বাঁশ দিয়ে কাঠ দিয়ে স্ট্রাকচারগুলো তৈরি করেছে, এরপরে হয়তো ঢালাই হবে। হাজবেন্ড দেখো মালগুলো নিয়ে এসেছিল, ওইগুলো আবার ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছে। ও এমনি বাড়িতে মাল নিয়ে আসে না, মাল দিয়ে যায় দোকানে। আজকে যেহেতু দোকান বন্ধ, তাই ও নিজে গিয়েই মালটা নিয়ে আসলো। ফ্রেন্ডস, এখন 8:30 পৌনে 9টা বাজে, রান্নাঘরে চলে এসেছি। আর পরোটা বানাবো। হাজব্যান্ড বললো চিকেনটা আজকে ফ্রিজে ঢুকায়নি, সব খাবার ঢুকিয়ে দিয়েছি কিন্তু চিকেনটা ঢুকায়নি, যেহেতু রাত্রিবেলা খাবে। আর শাশুড়ি মা বিকেলবেলা একটু বড় ননদের বাড়িতে গেছে, দিদির বাড়িতে। আমার হাজব্যান্ড ঘরে মাল টালগুলি গুছিয়ে রেখে এখন ফোনের মধ্যে কথা বলেই যাচ্ছে, টিভি দেখছে, কথা বলছে। কফি টফি করে দিলাম, ও কফি খেলো, শান চা খেলো, আমি কিছু খাইনি। তো বললো তুমি একটু রাত্রিবেলা পরোটা করো। হ্যাঁ, আর মিষ্টি আছে, গোলাপ জাম আছে, আর চিকেন দিয়ে খাওয়াবে। ভাতও রয়েছে, তবে আজকে আর ভাত কেউ খাবে না, যেহেতু পরোটা করবো। এই হচ্ছে ব্যাপার। তো মেখে নিয়েছি, এখন ওগুলো ভেজে নিই। বাবা যা গরম লাগছে। এই যে দেখো ফ্রেন্ডস, পরোটাগুলো ভেজে নিয়েছি আর তাড়াতাড়ি রান্না করে নিলাম, যে গরম লাগছে। আর এই যে মিষ্টি, গোলাপ জাম, ভাত রয়েছে, ভাতটা ঢুকিয়ে দেবো ফ্রিজে। আর চিকেনটা একটু গরম করে নিলাম। সোনু আর মা এখনো ঘরে ঢোকেনি, তো ওরা আসুক তারপরে খেতে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।